চলবে বা ওষুধ কী জন্য দিচ্ছেন এই সমস্ত জিজ্ঞাসা থাকে, তো সেগুলো কি কি ব্যাপার? একদম। আমি ডক্টর ডি সাহা, চার্টার্ড অ্যাটেন্ড নিউরোসাইকিয়াট্রিস্ট ফ্রম আসানসোল। দেখুন, আমার এখানে ডিসিশন করি কি এই মানুষটা কি প্রথমবার মানসিক রোগ হলো, না আগেও মানসিক রোগে ভুগেছে, আর এই ওষুধ খেতে খেতে কি ছেড়ে ফেলেছে, না পুরো কিওর হওয়ার ওষুধ ছেড়েছে। এটা কেন বলছি, যেন সাধারণত প্রথমবার কোনো মানসিক রোগ হলে যে কোনো ডাক্তারবাবু অ্যাকর্ডিং টু আমাদের যে আইপিএসের গাইডলাইন্স থাকে, তারপর হচ্ছে কি ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন্স থাকে, আমরা 6 to 8 মান্থ ভালো হওয়ার পর কিন্তু মাথায় রাখবেন। আর সেকেন্ড এপিসোড হলে আমরা মোটামুটি আপ টু 1 year অব্দি, আর যদি কি মাল্টিপল টাইম ও এপিসোড রিপিট হচ্ছে, এমনকি ওষুধ ছাড়ছো, মানে প্রথমবার 1 বছর ধরে ভালো থাকলো, ওষুধ ছাড়লো, ডাক্তারবাবু ছাড়ালো, আবার হয়ে গেল, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু মানে দুর্ভাগ্যক্রমে লাইফ লং ওষুধ চালাতে হয়। আপনাকে বুঝতে হবে এই যে মানসিক অসুখটা, মানে একটা জিনিস হচ্ছে কিছুটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকছে, কিছুটা হচ্ছে কি আমাদের পারিপার্শ্বিক স্ট্রেসের জন্য হচ্ছে, আর কিছু লোকের পার্সোনালিটি ইস্যুর জন্য হচ্ছে। এবার হচ্ছে যদি কারোর লাইফে স্ট্রেসার থেকে যাচ্ছে, কারো যদি পার্সোনালিটি আমরা উইথ কাউন্সিলিং ঠিক করতে পারছি না, ওদের ক্ষেত্রে কিন্তু রেকারেন্স চান্সটা বেড়ে যায়। ওই রেকারেন্স চান্স হচ্ছে বলেই মানসিক অসুখে আপনার যারা মনে সন্দেহ এলো, জিজ্ঞাসা এলো কি লাইফ ভর চলছে কেন, এই জন্যই লাইফ ভর চলে যায়। অনেকে আবার জিজ্ঞাসা করে যে এর সাইড এফেক্ট আছে কি না, কোনো ক্ষতি হবে কি না, এই ব্যাপারে আপনি কিছু বলুন। দেখুন, আপনাকে যদি আমি বলি কোনো ওষুধের সাইড এফেক্ট, আমি মিথ্যে কথা বলা হবে। সাধারণ প্যারাসিটামলেরও সাইড এফেক্ট আছে, কিন্তু আমাদের দেখতে হয় রিস্ক বেনিফিট ইস্যু। মানে সব ডাক্তারবাবুরাই এরকম ওষুধ সিলেক্ট করেন ডিউরিং প্রেসক্রিপশন, যেটাতে যে পেশেন্ট এবং ডাক্তারবাবুরা নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপর এরকম ওষুধ সিলেক্ট করে যত সম্ভব যত লেস নো সাইড এফেক্ট হবে এই ভেবে চিন্তেই প্রেসক্রিপশন করেন। আর আমি যে পেশেন্টের ক্ষেত্রে কী করি, পেশেন্টদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা থাকে, যে কোনো রকম বাই চান্স সাইড এফেক্ট দুরকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি ওষুধগুলো চেঞ্জ করে দিই। কিন্তু পেশেন্টের মানে ক্লিনিক্যাল যে ফিচার্স, তারপরে হচ্ছে কি ওর পাস্ট হিস্ট্রি অফ মেডিকেল ইউজ, ওর প্লাস হচ্ছে কি ওর কোনো রকম ফিজিক্যাল ইলনেস আছে কি নেই, এর ওপর নির্ধারিত করে। আর একটা ওর ফ্যামিলিতে সিমিলার টাইপের কারো অসুখ হলে ওরা কোন ওষুধকে ভালো ছিল, সব কিছু মাথায় রেখে আমাকে ওষুধ নির্ণয় করতে হয়। তাহলে যদি নির্ণয় করা হয় উইথ সাম বেসিক টেস্ট, সুগার, থাইরয়েড, নর্মাল কিছু টেস্ট থাকে, তাহলে এই সাইড এফেক্টগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফলো আপ। ফলো আপ না এলে কিন্তু আপনার হ্যাবিট ফর্মেশন হয়ে যাবে, ফলো আপ না এলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমার সাইড এফেক্ট হয়ে গেছে।